আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ওমানের ওয়াদি বলে, এখানে আরবিতে ওয়াদি বলে, বাংলা যেরকম খাল বিল বলে। এটাই দেখুন, যখন বর্ষাকালে পানি আসে তখন এই যতটুকু বাড়িগুলো দেখেন, ও বাড়ির থেকে এই দেয়ালের এই পর্যন্ত এগুলো সব ডুবে যায়। এদিকে কোথায় পানি যায় সঠিক আমি জানি, বহুত দূরে চলে যায় পানিগুলো। এখানে দেখুন ভালো ইটগুলো দেখুন, পাথরগুলো। আমার সাইকেলও আটকে গেল। দেখুন ঝাড়ু গাছ নি বলে এগুলো দেখুন। বিশাল। আজ থেকে প্রায় 9 মাস নাকি 7-8 মাস এরকম হবে, মানে প্রচুর বৃষ্টি পড়লো। তো বৃষ্টির কারণে যখন মাদ্রাসা ছুটি দিয়ে দিল, দেশে সিগন্যাল দিল, তখন একটা ফ্যামিলিটার বাড়ি হয়তো ওইদিকে হবে, ওইদিকে। তো ওই বাড়ির একজন লোক বাচ্চাগুলারকে নিয়ে মাদ্রাসায় গেল নিয়ে আসার জন্য। ওইখান থেকে আসার সময় পানির এত স্পিড ছিল, গাড়িটা উল্টে দিল। এরকম একটা রাস্তা ছিল, এই ওয়াদির উপরে একটা রাস্তা। এই রাস্তাটা আপনাদেরকে এখান থেকে দূরে দেখায়। ওই দেখুন থাম্বা দেখা যায়, ওইখানে একটা রাস্তা আছে। ওই রাস্তা সেম টু এদিকে একটা আসিল। ওইখানে একটা রাস্তা ক্রস করার পর থেকে, মানে পানিটা ক্রস করার সময় গাড়িটা আটকে যাইল মাঝপথে। তখন ওরা আর ভার হইতে পারে নাই, ভার হইতে না পারার কারণে গাড়িটা উল্টে গেল। উল্টে যাওয়ার পরে এখান থেকে মনে হয় প্রায় 5-6 কিলো ওইদিকে বহুত ভিতরে বাচ্চা পাওয়া গেছে, মুরব্বী বাচ্চা সবাইকে পাওয়া গেছে ওইদিকে। কোথায় থেকে কোথায় নিয়ে আসলো এগুলো? সব বড় বড় পাথরগুলো পানির সাথে জড়ে আসে এগুলো। তো আপনাদেরকে আরও দেখাবো পানির। এখন মোটামুটি অল্প পানি আসে, কোথা থেকে আসে তাও জানি না। দেখাবো আপনাদেরকে। শুধু পাথর আর পাথর, দেখুন শুধু পাথর। যেদিকে চোখ যায় ওইদিকে শুধু বাতাস আসে, পাথর নরম। সাইকেলটা আনতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখা যায়, দেখুন পানির ওই দিক থেকে পানিগুলো আসে। তো আমি ওই দিকে যাচ্ছি, পানিগুলো কোথা থেকে আসে দেখাবো আপনাদেরকে। প্রচুর পানি, দেখুন কোথায় থেকে আসে এগুলা সঠিক জানি না। এখানে আবার খালবিল কিছু নাই, হয়তো কোনো পানির লাইন থেকে হয়তো পানিগুলো আসে। অবশেষে পানির কাছাকাছি আসলাম। এই দেখুন কি পরিমাণের পানিগুলা কোথা থেকে আসে তাও জানি না। দেখুন কি পরিমাণের পানি আসে। কি পরিমাণের পানি। তবে